এবার নৈহাটিতে আরজিকর কাণ্ডে প্রতিবাদে মিছিলে হামলার অভিযোগ। মিছিল চলাকালীন কিছু দুষ্কৃতী ঢুকে পড়ে হামলার অভিযোগ। মিছিলে বাধা, মারধর, মাইকের তার ছিঁড়ে দেওয়ার অভিযোগ। এই বিষয়ে এক আন্দোলনকারী জানিয়েছেন, পার্কের সামনে সেখানে আমাদের প্রাক্তনী বাদ দিয়েও মানুষের ঢল ঢুকে গেল পেছনে এবং বিভিন্ন জায়গাতে, এবং কিছুটা পেরিয়ে আসার পর থেকে ওরা ঝামেলা শান্তি শুরু করে এবং গায়ে হাত তোলে। এমনকি আমাদের মাইক্রোফোনের সমস্ত তারপত্র ছেড়ে দেওয়া হয়। কারা বলতে আমরা তো আর আইডেন্টিফাই করে বলতে পারবো না কারা। আমরা ন্যায্য বিচার চেয়েছি, আমরা জাস্টিস ফর আরজিকর চেয়েছি। আমরা কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক তকমা লাগানো দলের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি, প্রশাসনের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি। আমরা সবাই প্রাক্তনীরা বেরিয়েছি আজকের দিনে, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে বেরোনো হয়নি। আপনাদের পুরোটাই অরাজনৈতিক, কিন্তু রাজনৈতিক লোকজনের মধ্যে প্রবেশ করে, অনুপ্রবেশ করে রীতিমতো তাদের টোটো, তাদের মাইকিং, তাদের লোকজন নিয়ে ঢোকে এবং ঢুকে রীতিমতো আমাদের উপর হাত চালায়। পুলিশকে মাঝখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু শেষে এসে 2-3 জনকে দেখতে পেলাম, কিন্তু তাদের কোনো রকম তৎপরতা দেখতে পাইনি। এবং পুলিশের তৎপরতা থাকলে এই সমস্যাটা হতো না আশা করি। এটাতে নতুন কি আছে? শাসক দলের নেতাকর্মীরা পুলিশকে পাত্তা দেন না, প্রশাসনকে মানেন না, এবং দেশে যে একটা আইন ব্যবস্থা আছে সেটাকে থোড়াই কেয়ার আর কি। তার একটাই কারণ, আপনি যখন পুলিশ হিসাবে, আপনি যখন গেরুয়া বর্দিটা পড়ার পরেও বায়াসড, আপনি যখন কোনোভাবেই নিজেকে মানদণ্ডের মাঝখানে রেখে এটা ভাবতে পারছেন না যে আপনি নিরপেক্ষ। আমার কথা হচ্ছে যে ক্যান্সার হোক না হোক, প্রথম কথা সে একজন মহিলা, আমার মায়ের সমান। আমার মায়ের থেকে হয়তো 2-4 বছরের ছোট হবে উনি, আমার মায়ের সমান। তা আমি একজন মহিলাকে মারবো, এই ধরনের মানসিকতা যাদের আছে তাদের এই সমাজে বাস করা উচিত না। আমি ওনার মুখ থেকেই শুনলাম, আমি ওনার হাজব্যান্ডকেও মেরেছে শুনলাম। একটাই কথা আমার, যে মেরেছে সে যেই হোক, যত বড় যেই হোক, তাকে ইমিডিয়েট গ্রেফতার করবে, তাকে অ্যারেস্ট করবে। আমি জানি না ওনার অভিযোগ করেছে কিনা থানায়। আচ্ছা, যদি থানায় অভিযোগ করে, পুলিশের সাথেও আমি এখনই কথা বলবো, ইমিডিয়েট অ্যারেস্ট কর। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।